আচ্ছা, সবাই একটু মনোযোগী হন। আমি আবার প্রথম থেকে আরেকবার রিভাইজ দিয়ে দিই আপনাদেরকে। প্রথমত ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখন আমাদের প্রথমে একটা আর্টবোর্ড ছাড়া আমরা কাজ করতে পারবো না। প্রথমত একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড আমরা কীভাবে নিতে পারি, এখানে দেখেন কিছু ডিফল্ট মাপ দেওয়া রয়েছে, এখানে না দেখে আমরা কাস্টমভাবে তৈরি করে নিব। যেমন এখান থেকে নিউ ফাইল নেওয়া যেতে পারে, আর এটা ওপেন মানে আপনার যদি কোনো ফাইল সেভ থাকে সেটা এখান থেকে ওপেন করতে পারবেন, এটা নিউ ফাইল। আবার এখান থেকেও নিউ ফাইল নেওয়া যেতে পারে, এই যে এখান থেকে নিউ ফাইল। আবার এর শর্টকাট কি হচ্ছে Ctrl+N। তো আমি এখন নিউ ফাইল নিব। নিউ ফাইলে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আচ্ছা, এটা যদি নিচের দিকে যে এটা আপনারা না পান, সেক্ষেত্রে মাউসের কার্যটা যদি এই কর্নারের দিকে নিয়ে যান, দেখেন এরকম হয়ে যাচ্ছে, তাই না? অ্যারো চিহ্ন, এটা প্রেস করে ধরে এরকম টান দিলে এটা ছোট হয়ে যাবে। আর এই সাদা অংশটুকু ধরে যদি এরকম টান দেন তাহলে এটা মুভমেন্ট করবে। আচ্ছা, আর কোনো জায়গায় ক্লিক করে কিন্তু মুভমেন্ট করবে না, এই সাদা অংশটুকু প্রেস করে ধরে মুভমেন্ট করাতে পারবে। এখন এখানে যেমন অনেকগুলো অপশন রয়েছে, যেমন সেভ অপশন, কিছু ফাইল সেভ করে রাখলে এখানে সেটা দেখা যাবে। মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন, এগুলো নিয়ে অত মাথা কামানোর দরকার নেই। আমরা শুধু দুইটা জিনিস দেখবো, এটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। ওয়েবসাইটে যা দেখি, ওয়েবসাইট বলতে আমরা স্ক্রিনে যা দেখি, ডিসপ্লে, মনিটর, টিভি, এখানে যা দেখি তাই হচ্ছে ওয়েব। ফোনে যা দেখি তাই হচ্ছে ওয়েব। আর যেটা আমরা প্রিন্ট করে বের করি, যেমন টি শার্টে, কাগজে বা ব্যানারে, যেখানেই বলেন, ওইগুলো যেগুলো প্রিন্ট করে বের করা হয় ওটা প্রিন্ট হবে। ওয়েব আর প্রিন্টের মধ্যে পার্থক্য শুধুমাত্র কালার মুডের। ওয়েব আর প্রিন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কালার মুডের। কালার মুড হচ্ছে CMYK হলে হবে প্রিন্ট, প্রিন্ট হলে হবে কালার মুড CMYK, আর RGB হলে হবে হচ্ছে ওয়েব। দেখেন এখানে খেয়াল করেন, আমি ওয়েবে প্রেস করছি, কালার মুড RGB হচ্ছে, প্রিন্টে প্রেস করছি, কালার মুড CMYK হচ্ছে। এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। এখন আমরা ওয়েব নিয়েই কাজ করব বেশিরভাগ সময়। এখানে পরিমাপের একক অনেকগুলো আছে, আমরা বেশিরভাগ সময় পিক্সেল নিয়ে কাজ করব। কারণ হচ্ছে যখন আমরা একটুখানি মুভমেন্ট করতে যাই, ইঞ্চিতে করলে অনেক বেশি মুভমেন্ট হয়ে যায়। তারপরে অফসেট পাথ নিলে, মানে এগুলো ডিপলি পরে বোঝাবো আপনাদেরকে। প্রথমত যেটা বলছি এটা নিয়ে করার চেষ্টা করবেন, পরবর্তীতে আস্তে আস্তে সব বুঝতে পারবেন। পরিমাপের একক নেবেন পিক্সেল। আর প্রথম অবস্থায় মানে আর্টবোর্ডে কাজ স্কোয়ার শেপ হবে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, এটা নিয়ে বেশিরভাগ সময় আপনারা কাজ করবেন, আর্টবোর্ড নেবেন। আর এখানে চাইলে দিতে পারেন এখানে একটা নাম, যে আর্টবোর্ডটা নিচ্ছেন এটার নাম। আজকে আপনাদের কততম ক্লাস? পঞ্চম ক্লাস। এই যে ক্লাস 5 দিলাম। পরিমাপের একক যেটা আছে এটাই থাকবে। আর রাস্টার ইফেক্ট, এটা 72 PPI আছে, এটা 300 PPI দিয়ে দেবেন। PPI মানে পিক্সেল পার ইঞ্চি, 1 ইঞ্চির ভিতরে কতগুলো পিক্সেল হবে। এটা যত বাড়াবেন এর মানে ডিজাইনের কোয়ালিটি তত ভালো হবে, মানে হাই কোয়ালিটি হবে। আচ্ছা, এখানে এই অপশনগুলোই প্রেস করবেন। আর এখানে যে মোর অপশন, মোর সেটিংস রয়েছে, এটা এইগুলোই আর কি, কিন্তু আলাদাভাবে সিস্টেম করা। দেখেন যা যা আছে এখানে তাই আছে। যাই হোক, এই কয়টা বিষয়। আর এই যে ব্লিড অপশন, এগুলো আপাতত দেখার দরকার নেই, পরবর্তীতে আমি দেখাই দেবো। এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। প্রথমত একটা নাম দিতে পারেন, অপশনাল এটা। তারপরে এখানে পরিমাপের এই ওয়াইড এবং হাইট, এই দুইটা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, আর এটা পিক্সেল হবে, ব্যাস ক্রিয়েট করে দেবেন। এই হচ্ছে আর্টবোর্ড নেওয়ার নিয়মটা। আচ্ছা, এখন আমি প্রথম থেকে যে বিষয়গুলো সবাইকে শেখাই সেটা হচ্ছে প্রথমত জুম ইন জুম আউট, এটা করবেন। দেখা যাচ্ছে ডিজাইন কোথায় করছেন, আর্টবোর্ড কোথায় আছে, হারিয়ে যাচ্ছে। তো জুম ইন জুম আউট এটা কিভাবে হয়? প্রথমত জুম ইন জুম আউটের বিষয়ে এই যে এখানে একটা টুলস আছে, এখানে জাস্ট এমনি ক্লিক করতে থাকলে যেখানে ক্লিক করবেন সেখানে জুম হবে। এই যে সাইডে ক্লিক করবেন সেখানে জুম হচ্ছে, জুম হতেই থাকছে। তো অল্টার প্রেস করলে, কিবোর্ডের যে অল্টার আছে ওইটা প্রেস করলে দেখেন ওইটা প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এখন জুম আউট হচ্ছে, দেখেন জুম আউট হচ্ছে, ছোট হচ্ছে। এবার এমনি নর্মালে কোথাও প্রেস না করে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করতে থাকলে এটা জুম হতে থাকছে, তাই না? জুম হতে থাকছে। এই হচ্ছে জুম টুল।
এখন এটা করা আমার কাছে অতটা মানে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। সব থেকে আমি যেটা মানে ইউজার ফ্রেন্ডলি মনে করি, আচ্ছা আরেকভাবেও করা যায়, কন্ট্রোল প্রেস করে ধরে প্লাস, এটা করলে জুম ইন হচ্ছে আর জুম আউট হবে কন্ট্রোল প্লাস মাইনাস, ঠিক আছে? এইভাবেও জুম ইন জুম আউট হয়। আর সব থেকে আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মানে আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় হচ্ছে মাউসের যে হুইলটা আছে, চাকাটা আছে, আর কিবোর্ডের যে অল্টারটা আছে, অল্টার বাটন, এটা অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই চাকাটা ঘোরালে উপরের দিকে নিলে জুম ইন হচ্ছে, আর নিচের দিকে নিলে মানে পিছন দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। এটা সব থেকে আমার কাছে মানে বেটার মনে হয়। আর মাউসের কার্য যেখানে রাখবেন সেখানে জুম ইন জুম আউট হবে, মাউসের কার্য যেখানে রাখবেন সেখানে জুম ইন জুম আউট হবে। এই হচ্ছে বিষয়। সবাই একটুখানি সময় নিয়ে এটা একটু চর্চা করেন তো। বাদ যেইগুলো অপশন দেখালাম সবগুলো একটু ট্রাই করেন। যেমন হচ্ছে এই যে জুম টুলস, অল্টার প্রেস করলে মাইনাস হবে, এটা ট্রাই করেন। এই যে জুম টুল যদি না থাকে তাহলে এখান থেকে এই যে 3 ডট আইকন, এখান থেকে অ্যাডভান্স অপশনটা চালু করে নেবেন। অনেকের ভিতরে আর কি এই আগের বিষয়গুলো কমতি দেখা দিচ্ছে, এই জন্য আবার একটুখানি চর্চা করাই নিচ্ছি 10-15 মিনিটের জন্য। এই যে জুম ইন জুম আউটের জন্য যে বিষয়গুলো, প্রথমত এই যে সার্চ বা হচ্ছে জুম ইন জুম আউটের যে টুলস, এটা দিয়ে নর্মালি ক্লিক করলে জুম ইন হবে মানে বড় হবে, আর অল্টার প্রেস করে ধরলে জুম আউট হবে। এটা প্রথমে প্র্যাকটিস করবেন। এরপর কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে প্লাসে প্রেস করলে জুম ইন হবে, মাইনাসে প্রেস করলে আউট হবে, এটা প্র্যাকটিস করবেন। এরপর লাস্টে যেটা আর কি সবচেয়ে বেশি ব্যবহার হয় আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অল্টার প্রেস করে ধরে ওই মাউসের কার্সরটা মানে ওই যে হুইলটা ঘোরানো। তিনটাই কি সবার প্র্যাকটিস করা হয়ে গিয়েছে? ওইটাই, এইটাই না? আসলে কালার আসছে না, কালারের প্রবলেম। আচ্ছা, ওটার একটু উইন্ডোজ দিলে মানে অনেক বাগ সৃষ্টি হয়, হ্যাঁ, অনেকদিন পর উইন্ডোজ দিলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সবার কি এটা দেখা হয়ে গেছে? জুম ইন জুম আউট এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। আরেকটা বিষয়, এই যে কিবোর্ডের সবচেয়ে বড় বাটন যেটা স্পেস, এটা ধরলে হ্যান্ড টুল হয়, এটা ধরে এটা চাপ দিয়ে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে ডানে বায়ে যেখানে ইচ্ছা সেখানে সরে যেতে পারবেন, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করেন তো। কিবোর্ডের সবচেয়ে বড় বাটন স্পেসটা, মাউস বাদে উপর নিচে হবে, মাউস বাদে হ্যাঁ হয়। এই যে স্লাইড শো আছে, এই যে এখানে স্লাইড আছে, আবার এখানে উপর থেকে একটা সাইড থেকে স্লাইড আছে, এখান থেকে সরানো যায়। কিন্তু যেটা সহজ সেটা আগে প্র্যাকটিস করা, এটা সবচেয়ে সহজ নিয়ম, মানে স্পেস ধরে রেখে লেফট বাটন ক্লিক করে ধরে কি করা। আচ্ছা, এটা কি হয়েছে? বেশি সময় নেওয়া যাবে না, যেহেতু এগুলো আগেও দেখাইছি। এখন খেয়াল করেন, এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বেশি, ওই জুম ইন জুম আউট। আচ্ছা, এখন খেয়াল করেন, সব সময় আপনারা এই যে প্রথম টুলসে থেকে কাজ করবেন, এটা হচ্ছে সিলেকশন টুল। ইউনুস, আমি কথা বললে ওই কম্পিউটারের দিকে আর তাকানো যাবে না। আচ্ছা, এই প্রথম টুলসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা প্রথমে দেওয়া কারণ হচ্ছে এটা সব থেকে বেশি ব্যবহার হয়, সিলেকশন টুল। এটা দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, আর এই টুলে থাকা অবস্থায় ফাঁকা জায়গায় ক্লিক করবেন, আর অন্য টুলে থাকা অবস্থায় যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন কোনো কিছু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো অন্য টুলে থাকা অবস্থায় ফাঁকা জায়গায় ক্লিক করার দরকার নাই। এখন আপনাদের আমি গত ক্লাসগুলোতে যেগুলো শেখাইছি, যেমন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপরে যে এটাকে কী বলে, এই দুইটা বেশি ব্যবহার হয় না। এটা কি টুল? ল্যাসো টুল, এর দরকার হয় না এটা তেমন একটা। পেন টুল কি দেখাইছি? পেন টুল দেখানো হয়নি না? পেন টুল দেখাতে হবে। তো পেন টুল এটা একটু কঠিন, জটিল একটা টুলস,
শিখতে একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু গুরুত্বপূর্ণ টুলস, এটা গুরুত্বপূর্ণ টুলস। পেন টুল, পেন টুল মানে কলম। এটা দিয়ে আপনি প্রথমে একটা ক্লিক করলেন, খেয়াল করেন ভালোভাবে, একটা ক্লিক, এটা থাকা অবস্থায় আপনি যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবেন, আপনার সাথে একটা দড়ি বা রশি জাতীয় কিছু একটা তৈরি হয়ে যাবে। এখন প্রথমত এটা দিয়ে যে কোনো শেপ তৈরি করা যায়, ঠিক আছে, যে কোনো শেপ তৈরি করা যায়। শুধু এই থেকে এর কাজ সীমাবদ্ধ নেই। খেয়াল করেন, একটা ক্লিক করলাম, এখন সমান করার জন্য কি প্রেস করতে হবে? শিপ প্রেস করলে এই দাগটা একদম সমানে থাকবে। আবার নিচের দিকে একটা ক্লিক করলাম শিপ প্রেস করে, আবার এদিকে গিয়ে দেখেন এর সমান সমানে যখন আসবো তখন একটা দাগ দিয়ে আমাকে বোঝাই দিবে যে হ্যাঁ এটা সমান আছে, ওর সমান আছে। তো এখানে আরেকটা ক্লিক করলাম, আর এই যে এখানে যখন অ্যাঙ্কর নাম আসবে তখন এখানে ক্লিক করবো, তাতে করে মানে জয়েন্ট হয়ে যাবে চারটা বাহু। এভাবে একটা শেপ তৈরি করা যায় পেন টুল দিয়ে। এরকম একটা শেপ তৈরি করা গেল। এখন সবাই এই পেন টুল দিয়ে একটা করে এরকম শেপ তৈরি করেন তো। এই শব্দটা কাজ করে সুবিধা হবে, কারণ সাদা তো ফিল্টারে সাদা ফাটা যাবে তৈরি করে আর করে বাইরে করে সাদা অংশের বাইরে করে না। এদিকে থাকা হচ্ছে সাবজেক্ট জানা যাবে না, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিতে হবে। এই ড্রাগ বলেছে, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিতে, ক্লিক করে ছেড়ে দিতে। খেয়াল করেন, আমি আরেকবার দেখাই। প্রথমত আপনারা যে ভুলটা করছেন, এভাবে টানছেন, এই টানা যাবে না, এভাবে টানছেন, টানা যাবে না। খেয়াল করেন, এই যে পেন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম, আবার একটা ক্লিক করলাম, এভাবে ক্লিক করে করে ছেড়ে দিতে হবে। ড্র্যাগ করাও শেখাচ্ছি, ড্র্যাগ করলে কি হয় আগে এটা প্র্যাকটিস করেন। সবাই কি পেরেছেন এরকম চারকোনা তৈরি করতে? আচ্ছা, এখন এবার ড্র্যাগ করার বিষয়টা দেখাই। প্রথমে ড্র্যাগ করলে কি হবে, কার্ভ তৈরি করতে পারবেন। কার্ভ বলতে বাঁকা। আচ্ছা, অনেকে দেখছি যে কম্পিউটারের দিকে এখনও তাকিয়ে আছেন। আমি কথা বললে, আমি এই কথাটা আমি বারবার বলতে চাচ্ছি না, আমি যখন কথা বলা শুরু করবো তখন স্ক্রিনের দিকে তাকাবেন, তখন আপনার কম্পিউটারে তাকানোর কোনো দরকার নেই। এখন প্রথমে একটা ক্লিক করে এখানে ছেড়ে দিছি, এরপর ড্র্যাগ করার যে বিষয়টা, এটা করলে এরকমভাবে আপনি একটা কার্ভ তৈরি করতে পারবেন। কার্ভ বলতে কি বোঝায়? বাঁকা একটা বাহু তৈরি করতে পারবেন। আচ্ছা দেখেন, এটা আমি যদি আরেকটা বাঁকা তৈরি করতে যাই, সেক্ষেত্রে এর যে এই কার্ভটা তৈরি করতে চেয়েছিলাম বা করেছি, এটার মতো করে আরেকটা কার্ভ তৈরি হয়ে যাচ্ছে। তো এটা সরানোর জন্য আমার এখানে আরেকবার ক্লিক করতে হবে, তাহলে ওইটা ছেড়ে দেবে। এরপর এখানে থেকে আমি আবার একটা কার্ভ তৈরি করলাম। তো এরকম একটা কিছু সবাই একটু তৈরি করার চেষ্টা করেন তো। কীভাবে খেয়াল করেন, আরেকবার একটু খেয়াল করেন, না হলে এটা হবে না আপনাদের। একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করে ধরে টান দিলাম, এভাবে টান দেওয়াতে একটা কার্ভ তৈরি হলো। আমি চাচ্ছি উপরে যেমন কার্ভ তৈরি হয়েছে, নিচেও এইভাবে কার্ভ তৈরি করব। তো এখানে দেখেন, আমি ইচ্ছা মতো করে কিন্তু কার্ভ তৈরি করতে পারছি না, কারণ এর ডিফল্টভাবে একটা বাঁকা তৈরি হয়ে থাকছে, এই যে আমার এই দাগটা তৈরি হয়ে থাকছে। তো এটা সরানোর জন্য এই জায়গায় অ্যাঙ্কর নাম উঠলে তখন আরেকবার ক্লিক করবেন। এরপর এখানে এসে এইভাবে একটা তৈরি করেন তো সবাই। এটা করতে গেলে সবার একটু সমস্যায় পড়তে হবে, এই কার্ভ তৈরি করতে গেলে। হয়েছে কি সবার? পিছনে হয়নি না? আচ্ছা, আমি আরেকবার দেখাই, যদি না হয় তখন আসবে। প্রথমে একটা ক্লিক করে ছেড়ে দিলাম, এরপর এভাবে টান দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিছি, নিচ মুখও টান দিছি। বেশি টানলে আবার হারিয়ে যাবে, হ্যাঁ, বেশি নাই, এতটুকু টানলাম, এতে করে একটা বাঁকা তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে এই বাঁকা দাগটা, মানে যে এই দাগটা বাঁকা বাঁকা হয়ে রয়েছে, তো এটা সরানোর জন্য এখানে এসে আরেকটা ক্লিক করলাম, করে আমি আবার এখানে ধরে এখান থেকে ড্র্যাগ করছি। এখান থেকে কিন্তু
আমি এখনও মাউসের বাটন এখন ছাড়িনি, এভাবে আমার ইচ্ছা মতো একটা কার্ভ তৈরি করে প্রয়োজন মতো তারপরে ছাড়ছি। ঠিক আছে, এটা একবার ট্রাই করো তো, যদি না হয় আমি আবার করে আসছি। আচ্ছা, আসলে এগুলো একদমই সহজ বিষয়, কিন্তু আপনারা কম্পিউটারে অভ্যস্ত না বলে এমন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন, এখন দেখেন পেন টুলের মাঝে আরও কিছু টুলস রয়েছে, এগুলো আসলে পেন টুলেরই অংশ। যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন এটা বোঝায়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার মানে কি? এই যে আমরা যখন একটা কার্ভ নিচ্ছি, এই যে এখানে এই যে অ্যাঙ্কর, এখানে যে আবার এই যে বাঁকা হয়ে গিয়েছে, আমি যদি এটাই থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি, এই বাঁকাটা আর থাকবে না, এই যে কার্ভটা হলো ওইটা আর থাকবে না। তো এটা আমাদের অত বেশি ব্যবহার হয় না। এই যে এইটা অ্যাড অ্যাঙ্কর দরকার হয়, ডিলেট অ্যাঙ্কর দরকার হয়। কোন সময় দরকার হয় এটা আমি বলছি। আমি পেন টুলে যাই, অনেকগুলো কর্নার নিলাম। এখন আমার মনে হলো যে ডিলেট অ্যাঙ্কর টুলে থাকা অবস্থায় এইটা আমি এই অ্যাঙ্করটা ডিলেট করে দেবো। তো এটা ক্লিক করলাম, ওইটা ডিলিট হয়ে এটা সমান হয়ে গেল। এই অ্যাঙ্করটা আমি ডিলেট করতে চাচ্ছি, এখানে মানে আমি রাইট বাটন ক্লিক করে এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় এটাতে ক্লিক করব, এটা ডিলেট হয়ে যাবে। এটাতে ক্লিক করব, এটা ডিলেট হয়ে এটা সমান হয়ে যাবে, এরকম। তো ডিলেট অ্যাঙ্কর টুল ডিফল্টভাবেও পেন টুলে থাকে। আমি পেন টুলে এখন নর্মালি পেন টুলে আসি, এখানে জাস্ট ক্লিক করব, এমনিতেই ডিলেট অ্যাঙ্কর হয়ে যাবে। তো আমার মনে হয় এইগুলো দেওয়া অযৌক্তিক, ঠিক আছে? এই টুলসগুলো খামোখা দেওয়া রয়েছে, ওগুলো তেমন একটা ব্যবহার হয় না। এগুলো নিয়ে এত মাথা কামানোর দরকার নেই। জাস্ট পেন টুলে থাকা অবস্থায় আমি যদি আচ্ছা, পেন টুলের কাজ এখন আমি আপনাদের প্র্যাকটিস করাবো। পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। এখন পেন টুলের নিচে দেখবেন টেক্সট টুল রয়েছে, এটা থেকে আপনারা ছোট হাতের একটা এ নেবেন। আচ্ছা, প্রথমে বড় হাতের এই নিই, কারণ ছোট হাতের এটা অনেক কঠিন হবে। আমি বড় হাতের একটা এ প্রেস করবো, তার শিফট ধরে এ নিলে বড় হাতের এ হবে। এটা আমি বড় করব। কিভাবে বড় করব? এই বাউন্ডিং বক্সে থাকা অবস্থায়, ছোট দেখা যাচ্ছে, বাউন্ডিং বক্সে থাকা অবস্থায় শিফট ধরে, যাদের রেশিও ঠিক থাকে, শিফট না ধরলে এরকম মানে রেশিও নষ্ট হয়ে যাবে। এটা ঠিক করার জন্য শিফট প্রেস করে ধরে বড় করতে হবে। তো এইভাবে একটা এ নেবেন, নিয়ে এটা ডুপ্লিকেট তৈরি করতে হবে। তার জন্য এটা আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। খেয়াল করেন। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই, যেহেতু আপনারা নতুন কম্পিউটারের এইসব ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো প্রথমে আপনারা টেক্সট টুলে যাবেন, গিয়ে না ভালোভাবে বোঝাই, কন্ট্রোল-2 আর্টবোর্ডটা এই পজিশনে রাখবেন। অনেকে দেখছি যে এরকম এরকম রাখছেন, এটা মানে একদম বাউন্ডারির বাইরে যাওয়ার মতো অবস্থা। তো আর্টবোর্ডটা এরকম বড় অবস্থায় রাখবেন, সাইডে থাকবে আর এখানে কাজ করবেন। তো এইভাবে সাইডে রাখতে পারেন, এই অবস্থায় কাজ করবেন। তো টেক্সট টুলে যাবেন, গিয়ে একটা ক্লিক করবেন, বলে দেখবেন অনেক ছোটো লাগছে, তাই না? এখন এই যে এখানে 12 পিটি দেওয়া রয়েছে, এখান থেকে 72 পিটি করে দেবেন। দেওয়ার পরে এখানে শিফট প্রেস করে এতে প্রেস করবেন, এতে করে দেখবেন বড় হাতের একটা এ তৈরি হলো। এখন এটা শিফট ধরে একটু বড় করবেন, এই পজিশনে রাখবেন। আর্টবোর্ডটা এত বড়, মনে করেন আর্টবোর্ডের মধ্যে একটা বড় একটা এ নেবেন। নেওয়ার পরে এটা লক করে দেবেন। কিভাবে লক করা যায়? অবজেক্ট থেকে লক করা যায়,
অথবা কন্ট্রোল 2 দিলেও লক হয়ে যায়। আমি লক করে দিলাম সিলেকশন, কন্ট্রোল +2 দিলেও লক হয়ে যাবে। এখন আপনারা পেন টুলে গিয়ে এটার একটা ডুপ্লিকেট তৈরি করবেন। কিভাবে সেটা ধরেন এই কর্নার থেকে ধরলেন, এই কর্নারে একটা ক্লিক করলেন এভাবে। আচ্ছা এখন দেখেন এখানে ক্লিক করলে এটা পুরো ভরাট হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটা ফিল কালারে আছে। আপনাদের কালার ফিল স্ট্রোক সম্পর্কে ভালোভাবে বোঝাইছি না সবাইকে? তো এখান থেকে ফিল কালার থাকা অবস্থায় আপনি স্ট্রোক কালারে নিয়ে যাবেন আর ফিল কালারটা নান করে দেবেন, ফিল কালারটা নান করে দেবেন। আর এই কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই যে কর্নারতে লাল একটা দাগ হয়ে গেছে, এটা স্ট্রোক। এখন দেখেন আবার পেন টুলে গেলাম, পেন টুলে থাকা অবস্থায় আবার এখানে ক্লিক করলে এর সাথে জোড়া লেগে যাবে। এই যে মাথায় শেষ করিলাম ওই মাথায় এখানে ক্লিক করলে ওই মাথায় দেখেন আবার জোড়া লেগে গেছে। তো এখানে আবার একটা ক্লিক করলাম, আচ্ছা এরপরে এই মাঝেরটুকু ড্র করতে হবে। এই যে আমার এ তৈরি হয়ে গেল। এখন এইভাবে ড্র্যাগ করে মানে সিলেকশন টুলে থাকা অবস্থায় খেয়াল করেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি একটা বাউন্ডিং তৈরি করব, মানে বাউন্ডারি তৈরি করব। এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণ এটা যেন থাকলো। এখন আপনি যদি এই জায়গা ধরে টান দেন তাহলে কিন্তু সিলেকশন হবে না, এটা মুভমেন্ট হবে না। আপনাকে এই দাগে যখন পাত লেখা আসবে তখন এটা টেনে নিয়ে যেতে হবে। এভাবে নিয়ে আসলাম, একটা এ তৈরি হলো, কিন্তু এটা স্ট্রোক কালারে রয়েছে। আমরা যদি স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করি, আর এখন যদি আমরা ওই যে পাথফাইন্ডার শিখছিলাম না, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এই মাঝেরটুকু কেটে যাবে। এই জিনিসটা আপনারা এখন একটু প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। আচ্ছা প্রথম থেকে মনে হয় আবার ভুলে গিয়েছেন, একটু আরেকবার খেয়াল করেন। এ নেবেন কীভাবে? এই টেক্সট টুলে থাকা অবস্থায় এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, করলে লরেম ইপসাম লেখা আসবে। এখন আপনারা বড় হাতের এ নেবেন, নর্মালে এতে প্রেস করলে ছোটো হাতের হবে। তো বড় হাতের এ নেবেন কীভাবে? কিবোর্ডে শিফট প্রেস করে ধরে এতে প্রেস করবেন, দেখেন বড় হাতের একটা এ হয়েছে। এখন আপনি সিলেকশন টুলে চলে যাবেন, এই যে টেক্সট টুল থেকে সিলেকশন টুলে চলে যাবেন, গিয়ে এখান থেকে 72 পিটি করবেন। করার পরে দেখবেন একটু বড় হয়েছে, এখন আরও বড় করবেন। কিভাবে সেটা? কিবোর্ডে শিফট প্রেস করে ধরে এই এক কর্নারে গেলে দেখেন মাউসের কার্সার চেঞ্জ হয়ে কীরকম তীর্যক মতো দুইটা তীর তৈরি হয়েছে। এই অবস্থায় ধরে টান দিয়ে ধরে রাখবেন। যতক্ষণ না বড় হয় ততক্ষণ কিবোর্ড মাউসের লেফট বাটন ছাড়বেন না। ইচ্ছা মতো যখন মন মতো বড় হবে তখন ছেড়ে দেবেন। এরপর এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন, কন্ট্রোল চেপে ধরে 2তে প্রেস করবেন, লক হয়ে যাবে, এটা ধরা যাবে না। এখন পেন টুল থেকে ড্র করবেন, আর ড্র করার সময় অবশ্যই এই ফিল কালারকে স্ট্রোক কালারে কনভার্ট করবেন, আর ফিল কালারটা নান করে দেবেন। পারবেন না সবাই ফিল কালার নান করতে? ঠিক আছে, একটু বড় সড়ো একটা টাস্ক হয়ে গেল, সবাই ট্রাই করেন। শিফট প্রেস করে এতে প্রেস করেন, হ্যাঁ তবুও ছোট হাতের এ হচ্ছে, তাহলে নর্মালে জাস্ট এতে প্রেস করেন, তাহলে বড় হাতের হবে। আর্টবোর্ড লক না, মানে এটাকে লক করতে হলে কন্ট্রোল +2, প্লাস না মানে কন্ট্রোল চেপে ধরে 2তে প্রেস করতে হবে। হ্যাঁ ওটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করবে। এটা বড় করার জন্য
লক করার পরে ওটা মুভমেন্ট করা যাবে না, আপনাকে ওটা জুম করে কাজ করতে হবে, জুম করে অথবা ওর কাছে যে কাজ করতে হবে। কি সমস্যা বলতে হবে, বড় করার জন্য কি করতে হবে আমি এখান থেকেই দেখা দিচ্ছি। প্রথমে একটা টেক্সট টুলে থাকা অবস্থায় আমি একটা প্রেস করলাম, এবার নিলাম, এতটুকু তো পারা গিয়েছে তাই না। এটা অনেক ছোট, আমি চাইলে জুম করেও বড় করতে পারি, মানে জুম করলে বড় হবে না, আমি জাস্ট বড় করে দেখতে পারছি। কিন্তু এটা করলে আসলে পেন টুলের মুভমেন্টটা খুব বাজে হয়ে যায়, এই জন্য এটা বড় করে নিতে হবে। এর জন্য মাউসের কার্সরটা যখন এই কর্নারে রাখা হবে, দেখা যাচ্ছে কি মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে দুইটা কর্নার হয়ে গেছে তীরের মতো, তাই না। এই অবস্থায় শিফট প্রেস করে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে টানতে হবে, এইভাবে টানতে হবে, তাহলে এটা বড় হবে। হ্যাঁ, কন্ট্রোল হচ্ছে কি আপনার হচ্ছে হয়েছে এবার। এরপরে কি করতে হবে, আচ্ছা ওই পিছনে হচ্ছে, এখান থেকে বলছি কি সমস্যা, হ্যাঁ কিছু আসছে না। আচ্ছা এই যে টেক্সট টুল দেখা গেছে, টেক্সট টুল, এই টেক্সট টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে কি এরকম লেখা আসছে, আসছে না। টেক্সট টুলে জাস্ট একটা ক্লিক করলে এমন হচ্ছে না। পরের স্টেপ বলতে এটাই দেখাবো। এই যে আরেকবার সবাই একটু খেয়াল হয়, আর ওই যে পিছনে তোমার নাম জানো কি, সাব্বির, তুমি একদম অমনোযোগী, প্রথম থেকে ভুল করছো, খেয়াল করো। আমি যখন ক্লাস নেবো এইদিকে খেয়াল করবো, ওই ডিসপ্লের দিকে তাকাবা না। আর অত নিচে হয়ে আসো কেন, সোজা হয়ে বসো। আচ্ছা এখানে খেয়াল করেন, যতটুকু বলছি অতটুকুই করেন, সবাই একটু মনোযোগী হন, এইদিকে খেয়াল করেন সবাই। এই যে প্রথম থেকে আরেকবার দেখায়, প্রথমে একটা ক্লিক করলে লরেম ইপসাম লেখাটা আসছে, এখান থেকে চাইলে আমরা একবারে 72-এর জায়গায় এখানে 3টা ক্লিক করে 300 করে দিই, দেখেন একবারে বড় হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে শুধু জাস্ট এতে প্রেস করব, এ হইল। এবার এটা বড় করার বিষয়টা, এটা বড় করার বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই মাউসের কার্সরটা এই বাউন্ডিং বক্সের কর্নারে নিয়ে গেলে এরকম চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা বড় করতে হবে। তো বড় করার পরে আমরা চাচ্ছি যে এর মতো একটা ডুপ্লিকেট তৈরি করব পেন টুলের সাহায্যে, যাতে করে আমাদের পেন টুলটা চর্চা হয়ে যায়, তাই না। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। তো এটা আমি সিলেকশন করে যে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি, যাতে করে আমার এই পেন টুলে থাকা অবস্থায় এতে কোনো ঝামেলা না করে, এই জন্য আমরা এটা লক করলাম। এতটুকু তো সবাই পারছেন তাই না, কারো কোনো সমস্যা নেই। পিছনে হচ্ছে এরকম হচ্ছে, আচ্ছা আবার এইদিকে ওইদিকে তাকাও কি জন্য। এখানে পেন টুলে থাকা অবস্থায় ভালো করে মনোযোগী হতে হবে। আমার এখানে ফিল কালারে আছে, ফিল কালার করে করলে কি হবে আমি সেটাও দেখাই। এটা পুরোটাই মানে জড়িয়ে যাবে, ঠিক আছে। তো এটা করলে তো আমি বুঝতে পারবো না যে ভিতরে দাগ কোথায় নিব, তাই না। এর সলিউশন হচ্ছে ফিল কালারটাকে স্ট্রোক কালারে নিব। কিভাবে, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই যে এটাতে ক্লিক করলে ফিল কালারটা স্ট্রোক কালারে চলে যাবে, আর এই ফিল কালারটা নানই থাকবে। আমি চাচ্ছি যেহেতু কালোর উপর কালো নিলে বোঝা যাবে না, তাই না। এর জন্য এই স্ট্রোক কালারটা চেঞ্জ করবো এখান থেকে, এই যে কন্ট্রোল প্যানেল থেকে। সবাই একটু মনোযোগী হতে হবে। এই যে অনেকে দেখছি কম্পিউটারের দিকে তাকায় রয়েছে, না এরকম করলে হবে না। আমি কিন্তু এগুলো আগের কাজ না, নতুন কাজ দেখাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে স্ট্রোক কালার আমরা চেঞ্জ করতে পারি।
স্ট্রোক কালার আমরা রেড করে দিলাম, কিংবা এই যে কমলা কালার করে দিলাম। এখন এই পেন টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করবে। এখন কি রঙের হবে স্ট্রোক কালারটা? স্ট্রোক কালার হচ্ছে কমলা কালার হবে, অরেঞ্জ কালার। এখান থেকে এখানে ক্লিক করলাম, এভাবে ক্লিক করলে দেখেন হয়তো 1pt থাকার কারণে বোঝা যাচ্ছে না, জুম করলে বোঝা যাবে যে এটা একটা চিকন কমলা কালারের দাগ হচ্ছে স্ট্রোক কালারে। তো এখানে ক্লিক করলাম, এরপর একইভাবে এখান থেকে ক্লিক করে করে এটা সম্পূর্ণ করলাম। এতটুকু কি সবাই পারছেন? সবাই পেরেছেন। এবার আমি এটা বাউন্ডারির ভিতরে সিলেকশন টুলে থাকা অবস্থায় বাউন্ডারির ভিতরে পুরো এটাকে রাখবো, পুরো এটা রাখার পরে আমি যদি এই কালো জায়গায় ক্লিক করে ধরে টান দিই, হবে না, মুভমেন্ট হবে না। আমাকে এই দাগের উপরে ক্লিক করতে হবে, এই যে দাগ পাতের উপরে। এটা আমি ডান সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কি অবস্থায় আছে? স্ট্রোক অবস্থায়, তাই না? এটা ফিল কালারে কিভাবে আনবো? এই যে জাস্ট এখানে ক্লিক করলেই স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল, কিন্তু মাঝের এইটুকু আমার কাটতে হবে। কিভাবে কাটবে এটা? পাথ ফাইন্ডার খুঁজে বের করবেন, পাথ ফাইন্ডার খুঁজে মাইনাস ফ্রন্টে ক্লিক করবেন, তাহলে উপরেরটা কেটে যাবে। এটা সবাই করে দেখান তো, সবাই যারা পেরেছেন আরেকবার ট্রাই করেন। এবার খেয়াল করেন, বি নিলাম, এবার এটা একটু বড় করলাম। সবাই দিকে খেয়াল করেন, সবাই এখন খেয়াল করেন এইদিকে। Ctrl+2 দিয়ে এটা লক করলাম। এবার আমি পেন্ডুলে গেলাম, এখানে একটা ক্লিক, আচ্ছা নিচ থেকে শুরু করি। আচ্ছা আগে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করে ধরে যে টান দিব, ঠিক আছে? এভাবে টান দিব। আচ্ছা এটা স্ট্রোক কালার করতে হবে, করে স্ট্রোকের কালারটা চেঞ্জ করি বোঝার জন্য, সাদা করে দিলাম। খেয়াল করেন এই যে এইভাবে। এ দেখেন এখন আমি যদি দিতে যাই, অটোমেটিক একটা বাঁকা দাগ আগেই সাজেস্ট করে বসে আছে। তো এটা সরানোর জন্য এই পয়েন্টে আবার ক্লিক করতে হবে। ভাই ওইদিকে এখন দেখা যাবে না ভাই, এদিকে আগে দেখতে হবে। আপনি পারেন, ঠিক আছে ভাই, এদিকে কেন পারেন, ঠিক আছে, আগে 1 মিনিট এখানে দেখেন। এখানে ক্লিক করতে হবে, তাতে করে এই বাঁকা দাগটা সরে যাবে। এরপর এখানে ক্লিক করে ধরে আবার টান দিতে হবে। এটা আপনার খেয়াল করবেন, ওই যে দাগটা দেখা যাচ্ছে আর কি, ওই দাগটা ওই বি বরাবর যাচ্ছে কিনা। আর ওইটাও কাস্টমাইজ করে আমি দেখাবো, আগে এটা ট্রাই করেন আপনারা। আচ্ছা হলো, আবার এখানে ক্লিক করলাম, কারণ হচ্ছে এখানে অটোমেটিক একটা বাঁকা দাগ সাজেস্ট করে, তো এটা সরানোর জন্য। এবার খেয়াল করেন, আবার এখানে ক্লিক করে ধরে টান দিব। আচ্ছা এটা বেশি হয়ে গেছে, আমি Ctrl+Z দিয়ে ব্যাকে যাই, আমি এতটুকু করে নিই। আচ্ছা এটা অটো সাজেস্ট করছিল, ওইটাই আমার কাছে এখন পারফেক্ট মনে হয়েছে। অটো সাজেস্টটা আমি নিয়ে নিই, ঠিক আছে? এই বাউন্ডারি হয়ে গেল। এবার মাঝের টুকু এখান থেকে শুরু করি। এই যে অটো যেটা সাজেস্ট করছে ওইটাই নিয়ে নিচ্ছি, হয়ে গেল। এবার এইটা আচ্ছা হয়ে গেল। এবার আগের মতো এভাবে সব বাউন্ডারি করে সব সিলেক্ট করব, করে এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে স্ট্রোক কালারকে ফিল কালারে কনভার্ট করব। মাইনাস ফন্টে এবার মনে হয় না হবে, হয়েছে, ঠিক আছে। এভাবে সবাই একটু ট্রাই করেন। বিটা নিখুঁত করতেই হবে এরকম কোনো মানে নেই, আপনারা মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আপনাদের হয়তো এরকম বিটা নিখুঁত হবে না।
আচ্ছা, যে যে প্রবলেম ফেস করছেন আপনারা, আমি আরেকবার দেখাই বিষয়টা, খেয়াল করেন। প্রথমত আপনারা যে ভুলটা প্রথম করছেন, এদিকে সবাই খেয়াল করেন, সবাই এদিকে এদিকে। এই যে প্রথম ভুল হচ্ছে এরকম ছোট অবস্থায় কাজ করছেন, মানে আর্টবোর্ডে এত জায়গা থাকতেও আপনারা মানে জুম আউট করে কাজ করছেন। এরকম করা যাবে না, তাহলে তো নিরিখ হবে না, তাই না? তো এর জন্য জুম করে একদম এই পজিশনে রাখবেন, একদম বড় করে রাখবেন। এখন মানে যতটুকু দেখা যায় তো সেই অবস্থানে রাখবেন। এরপর পেন টুলে যাবেন। সবাই এদিকে খেয়াল করেন একটু, যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেন। প্রথমে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এবার একটু ড্র্যাগ করব। বাঁকা নিতে হলে তো ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ বলতে টেনে ধরে রাখতে হবে। তো ইচ্ছা মতো একটা টান দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে ফিল কালারে আছে, তাই এটা পুরোটা ভরট রয়েছে, তো আমি এটা স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম। এখন এই অবস্থাতে আমি একটা কার্ভ যখন নিছি, ভালো করে খেয়াল করেন, এটা মাথায় গেঁথে রাখেন যে একটা কার্ভ নেওয়ার পরে আমার অটোমেটিক এই বাঁকা দাগ সাজেস্ট করছে, যেটা কিনা আমার ইচ্ছা মতো করতে পারি না। যেমন যদি এখানে ক্লিক করে দেখেন, এখানে মাঝখানে একটু ফাঁকা থেকে যাচ্ছে, গ্যাপ থেকে যাচ্ছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আরেকবার ক্লিক করতে হবে। এতে করে ওই অটো সাজেস্টটা আর থাকবে না। তখন আমি এখানে নিয়ে ইচ্ছা মতো আমার প্রয়োজন মতো কার্ভটা নিতে পারবো। এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? এই প্রবলেমে সবাই পড়ছেন। এরপর দেখেন আমি যখন আরেকবার নিতে যাচ্ছি কার্ভ, কিন্তু এটা বাঁকা হয়ে যাচ্ছে, দেখেন অটোমেটিক বাঁকা দাগ সাজেস্ট করছে। তো এর সমাধান কি, এখানে আরেকবার ক্লিক করতে হবে, তাহলে ওই বাঁকা দাগ আর সাজেস্ট করবে না, এটা দাগটা সমান হয়ে যাবে। এভাবে আবার একটা কার্ভ নিলাম, আবার এখানে একটা ক্লিক করব, করে আবার দাগ নিব, আবার এই মাঝে একটা ক্লিক করব, মানে যেখানে অ্যাঙ্করটা শেষ হয়েছে। এরপর এই মানে কি বলে এটা, বর্তনী ক্লোজ করা। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়েছেন তারা জানেন। তো ওই যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই বিন্দুতে এটা ক্লিক করে শেষ করতে হবে। এখন মাঝেরটাও নিয়ে দেখায় একইভাবে। এরপর কি করলাম, আমি সিলেকশন টুলে চলে গেলাম, পেন টুল থেকে সিলেকশন টুলে গেলাম। এবার সবগুলো ধরলাম, ধরে ডানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা স্ট্রোক কালারে আছে, ফিল কালারে কনভার্ট করলাম, করে মাইনাস ফ্রন্ট করলাম, বি হয়ে গেল। তো এই জিনিসটা আপনারা কষ্ট করে আরেকবার চেষ্টা করেন। তারপর আমি এই পেন টুলের আরেকটু কঠিন কাজ দেখাবো। কঠিন বলতে সহজ বিষয় সব। এই টুলসের ভিতরে সবচেয়ে কঠিন টুলস হচ্ছে পেন টুলটা, আর সেটা আপনারা আজকের ক্লাসে করছেন। এই এতগুলো টুলসের ভিতরে সব থেকে কঠিন টুলস এই পেন টুল। আচ্ছা, হয়েছে কি সবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? পিছনে 26 হয়েছে, মাঝে এই যে হয়েছে কি, ক্লিয়ার হয়েছে? এখনো হয়নি? সমস্যা কোন জায়গায়? ঠিক আছে, দ্রুত ভাই, পিছনে হচ্ছে। আমরা যখন ক্লাস করছিলাম এ থেকে জেড পর্যন্ত করতে বলছিল আমাদের। পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত তৈরি করতে বলছিল। হ্যাঁ, আচ্ছা, যদি সবার এটা ক্লিয়ার হয়ে থাকে আমি নেক্সট বিষয়টা বোঝানোর চেষ্টা করব।
আচ্ছা, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার খেয়াল করেন সবাই, পেন টুল অনেক জটিল একটা টুলস। এটা আসলে এই টুলসের ভিতরে সব থেকে জটিল টুলস এই পেন টুল। খেয়াল করেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এবার একবারে আমি মাঝামাঝি নিব না, আমি একবারে নিব। এবার একবারে নিব। এটা কিভাবে নেওয়া যায়? আচ্ছা, ভুল হয়েছে, আমাকে স্টোক কালারে নিতে হবে। আর কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ব্লু কালার। ভাই এদিকে খেয়াল করেন সবাই, আমি এবার একবারে নিব। সেটা কিভাবে? আমি জাস্ট এখানে একটা ক্লিক করা রয়েছে আর এখানে একটা ক্লিক করব। কোনো ড্র্যাগ ম্যাগ করিনি, কোনো ড্র্যাগ করিনি। এখন ড্র্যাগ করব কিভাবে? কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে, দেখেন 3টা দাগ নিছি, এই 3টা ফোঁটা দিছি, বিন্দু দিছি, 1টা 2টা 3টা। এবার এর মাঝে নিয়ে গিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে দেখেন মাউসের কার্সর চেঞ্জ হচ্ছে না? এই অবস্থায় টান দিয়ে ধরলাম, 2টা হ্যান্ডেল তৈরি হলো। এই যে এইগুলোকে বলা হয় হ্যান্ডেল, এই যে লেখা আছে হ্যান্ডেল। তো এটা আমরা কাস্টমাইজ করা শিখব। আচ্ছা, এতটুকু আনলাম কিভাবে? একটু আরেকবার খেয়াল করেন, এখান থেকে এতটুকু আনলাম, আনার পরে অল্টার প্রেস করে ধরে এভাবে ড্র্যাগ করলাম, হ্যান্ডেল তৈরি হলো। এবার এই হ্যান্ডেলটা কাস্টমাইজ করে আমি এর সমান করব। সেটা কিভাবে? অল্টার প্রেস করে ধরলে আবার এটা কাস্টমাইজ করবো। আমি নর্মালি কিন্তু হ্যান্ডেল মুভমেন্ট করানো যাবে না, এই যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এর জন্য অল্টার প্রেস করে ধরলে এই হ্যান্ডেলটা কাস্টমাইজ করা যাবে। দেখেন আমি আরেকবার করছি। এবার এখানে ক্লিক করলাম, আবার ড্র্যাগ করলাম, এই হ্যান্ডেল মুভমেন্ট করে কাস্টমাইজ করব। হ্যাঁ, অল্টার ধরে। আসলে এখানে একবারে নেওয়াতে একটু এটা সাজাতে একটু কষ্ট হবে, কিন্তু যদি 2বার করা হয় সেক্ষেত্রে এটা সাজাতে মানে ওর সাথে মিলাতে সহজ হবে। তো এই হচ্ছে বিষয়। এখন এটা সবাই একটু ট্রাই করেন তো। না না, এই কার্ভেচার টুল একদম সহজ, এটা দেখাই দেবো। আচ্ছা, এদিকে সবাই একটু খেয়াল করেন, যার যতটুকু হয়েছে অতটুকুই থাকুক। এখন পেন টুলের মতোই একটা টুলস রয়েছে, এর নাম হচ্ছে কার্ভেচার টুল। অনেক এখন থাকো, অনেক অনেক সোজা হবে। এখানে পেন টুলের মতোই একটা টুলস রয়েছে কার্ভেচার টুল। এটা অনেক সহজ একটা টুলস, জাস্ট ক্লিক করবেন, শুধু বাঁকা হয় এটা। হ্যাঁ, এবার এভাবে একটা বৃত্ত তৈরি করতে পারবেন। এগুলো এবার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন, আবার ডট তৈরিও হয়ে যাবে। যেখানে ক্লিক করবেন মানে ওই কর্নারেই ক্লিক করতে হবে, সাইডে না, শুধু জাস্ট এটা, শুধু মাউসের লেফট বাটন। তো এটা সবাই একটু ট্রাই করেন তো। আচ্ছা, বলটা ধরলে সেটা কর্নার হয়ে যাবে। অলটা ধরে যে কর্নারে প্রেস করবেন সেই কর্নারটা কর্নার হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2।
আচ্ছা, এটা কিন্তু শুধু ওইটুকুই সীমাবদ্ধ না, এটার কিন্তু অনেক কাজ রয়েছে, একটু খেয়াল করেন সবাই। এভাবে একটা বৃত্ত তো সবাই তৈরি করতে পারছেন। এখন অল্টার প্রেস করলে কর্নারটা হচ্ছে কর্নার হয়ে যাবে। হ্যাঁ, এই যে অল্টার প্রেস করলে ধরলে ওইটা আর হচ্ছে কার্ভ থাকবে না, কর্নার তীক্ষ্ণ হয়ে যাবে, হ্যাঁ কোনা হয়ে যাবে। এখন এরপর দেখেন, এরপর শিফট ধরে যদি টান দিই, নর্মালে টানাও যেরকম আর শিফট ধরে টানা কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। এটা একটু অনেকক্ষণ একটু ট্রাই করেন, যে যার মতো করে একটু 2-3 মিনিট ধরে ট্রাই করেন। এই যে তীক্ষ্ণ করা, তারপর কোনো একটা বিন্দুকে ডিলিট করাও শেখেন। এই দেখেন, যে বিন্দুতে ক্লিক করবেন সেই বিন্দুটা সিলেক্ট হচ্ছে, দেখেন খেয়াল করেন, যে বিন্দুতে সিলেক্ট করছেন এবার এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারবেন। এই কর্নারটা চাইলে ডিলিট করে দিতে পারবেন, না শিফট কিছু ধরা লাগছে না, জাস্ট সিলেক্ট করবেন, ডিলিট করবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ধরে শিফট ধরলে দুইটা ধরা যাবে। না না না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, ওই যে পেন টুলের যে বিষয়গুলো, এগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে কার কার? পেন টুল সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে কার কার? এই যে এ থেকে জি পর্যন্ত দিছি, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কার কার? আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। যার যার সমস্যা এই ক্লাস শেষে প্র্যাকটিস করতে হবে তার। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। যার যার হয়েছে শেষে যেতে পারেন, আর যার যার হয়নি তারা ওইটা প্র্যাকটিস করে ক্লিয়ার করে তারপরে যাবেন। হয়নি না? ওই পেন টুল দিয়ে এ থেকে জি পর্যন্ত হয়েছে? হয়নি, জি পর্যন্ত করে তারপরে যাবেন। আর যাদের যাদের হয়েছে তারা চাইলে চলে যেতে পারেন।